হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? স্মৃতি ডিজাইনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা ৩টে ছিট দেখতে পেয়েছো। আমি ২ মিটার করে একটা কালো, একটা মাস্টার কালার, একটা মেরুন কালারের ছিট কিন্তু নিয়ে নিয়েছি। তো এখানে ৩৯.৫ করে ইঞ্চিতেই রয়েছে। তো আমি ১০ ইঞ্চি করে ২ ভাঁজ করে দুটো প্রথমে ভাঁজ করে নিয়েছি, দুটো ভাঁজ, তারপর ১০ ইঞ্চি করে ৪ ভাঁজ করে নিয়েছি কিন্তু কাপড়টা। তো জয়েন্টের সাইডটা আমার উপরেই রয়েছে। তো আমি ওখান থেকে ২.৫ ইঞ্চি গলা নিয়েছি, আর টোটাল হচ্ছে ৬ ইঞ্চি নিয়েছি। দিয়ে ওখান থেকে ৬ ইঞ্চি মহড়ার মাপ নিয়েছি, আর পেছনের গলাটা দেখো ৭ ইঞ্চি নিয়েছি। তো আমার সামনের গলাটা পান হবে আর পেছনেরটা কলসি স্টাইলের হবে। আর ওখান থেকে মহড়াটা আমি নিয়েছি ১ থেকে ২ সুত ইঞ্চি বেশি, ১ ইঞ্চি আর ২ সুত। আর নিচেরটা নিয়েছি আমি ৮.৫, কোমরটা নিয়েছি ৭, আর বডিটাও ৮.৫। যেহেতু ৩৪ বডি হবে, ২৮ কোমর। আর সাইডে ফাড়ার জন্য আমি এক্সট্রা ১ ইঞ্চি কিন্তু বেশি রেখেছি, তোমরা দেখতেই পেয়েছো। তো আমার কাটিংটা তোমাদের সাথে দেখানো হয়নি। তো তোমরা দেখতেই পেয়েছো যে আমি কাটিং করেই রেখেছি। তো এবার দেখো, আমি একটু দাগ দিয়ে মানে উল্টো করে ভাঁজ করে নিলাম, যাতে এপাশের দাগটা ওপাশে পড়ে। তো সাইডে যে কাপড়টা ছিল মানে বডি কাটার পরে, তো এটা আমি চুস হাতা বলো, চুড়ি হাতা বলো, ওটাই করব। তো আমি এখানে কিন্তু ২৬ ইঞ্চি লম্বা নিয়েছি। তো ২৬ ইঞ্চি লম্বা নেওয়ার পর ২.৫ ইঞ্চি আমি ডাউন করব। তো দেখো আমি কিন্তু ডাউন করছি। তো আমার যেহেতু একটু জয়েন করতেই হবে হাতাতে, তো আমি যেহেতু ২ হাত বহরের কাপড়, তো ২ হাত বহরের কাপড় হলে কি হয়, একটু হাতা জয়েন করতে হয়, হয় মিডিল দিয়ে জয়েন করতে হয়, আর না হলে তোমার বগল বলো বা মোহরা বলো, দিক দিয়েই তোমাকে জয়েন করতে হবে। তো এই যে রাউন্ডটা আমি দাগিয়ে নিয়েছি, এখান দিয়ে আমি পুরো ১ ইঞ্চি বাড়তি রেখে আমি কেটে নেব। তো কেটে নেওয়ার পর যে জয়েনটা করব, অনেকে এই জয়েন করবে কোথা দিয়ে, হয়তো সোজা কাপড়টা তেরসা করে কেটে নেয়। তো আমি সবসময় এই যে হাতার উপরে যে ডাউনটা করি ৩ ইঞ্চি, তো ওই ৩ ইঞ্চি কাপড় দিয়েই কিন্তু আমি জয়েনটা করি। হয়তো একটু বেশি কেটে লম্বা করে কেটে নিই, ১ ইঞ্চি বা ১.৫ ইঞ্চি পরিমাণ একটু বেশি নিয়ে। তো আমি সেভাবে কিন্তু জয়েন্টের কাপড়টা কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে এবার আমি গলার যেটা আছে সেটা আমি পার্ট পার্ট করে খুলে নেব। নিয়ে পেছনের গলাটা দেখো আমি দাগিয়ে রেখেছিলাম, তো পেছনের গলাটা দেখো আমি কাটিং করে নিয়েছি। তো এভাবে দাগিয়ে নেওয়ার পরে যদি পাড়টা খুলে যদি না দেখো, উল্টো করে ভাঁজ করে রেখেছিলাম, সেটা কিন্তু পাশের দাগটা আমার ওপাশে উঠে গেছে। যে কাপড়টা ছিল, আমি প্রথমে ২.৫ ইঞ্চি একটা কাপড় কেটে নিয়েছি, আর ১ ইঞ্চি ১ ইঞ্চি করে দুটো কেটে নিয়েছি। একটা হচ্ছে চেন পট্টি হবে, আর একটা হচ্ছে মানে আর দুটো হচ্ছে ফিতে বা দড়ি হবে। তো গলার পট্টিটা দেখো, আমি সামনের গলার পট্টিটা কীভাবে, এভাবে সামনের গলার পট্টি কেটে নিলে কি হয়, যে মানে তোমার সেলাই করতে খুব সুবিধা হয়, বা খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় আর কি। পট্টিগুলো কাটা থাকলে দেরি হয় না। তো দেখো আমি পট্টিটা কীভাবে কেটে নিয়েছি। তারপরে আমি যে কাপড়টা আছে ওটা আমি তেরসা করে কেটে নেব। তেরসা করে কেটে নেব এই কারণে, যেহেতু চেন হবে, পেছনের গলাটাও কলসি গলা হবে, তো আমি এরকম তেরসা করে কেটে নেব। তাহলে আমার পট্টিটা বসাতেও খুব সুন্দর হবে, আর তাড়াতাড়িও হয়ে যাবে। আর গোল করে কেটে নিলে অনেকটা কাপড়ের প্রয়োজন হবে, সেই জন্য আমি তেরসা করে কিন্তু কেটে নিচ্ছি। তো আমার যতটুকু দরকার আমি ঠিক ততটুকু কেটে নিচ্ছি, আর বাদবাকি যেটা থাকবে সেটা হচ্ছে ফুল বলো, লটকান